রামনবমীকে কেন্দ্র করে বুধবার রাতে মেদিনীপুর শহরে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য রামচন্দ্রের শোভাযাত্রা। উৎসবের আমেজে মেতে ওঠেন অসংখ্য রামভক্ত। প্রতি বছরের মতন এই বছর হিন্দু যুব বাহিনীর উদ্যোগে প্রায় 25 ফুট উচ্চতার ভগবান শ্রী রামচন্দ্রের বিশাল মূর্তি নিয়ে শোভাযাত্রার আয়োজন করা হয়। শহরের ধর্মা মোড় থেকে শুরু হয় জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা। শহরের রাস্তা জুড়ে দেখা যায় ভক্তদের ঢল, হাতে পতাকা, মুখে জয় শ্রীরাম ধ্বনি আর ভক্তিমূলক সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে চারদিক। হাজার হাজার মানুষ শোভাযাত্রায় পা মেলান, সৃষ্টি হয় অনন্য ধর্মীয় পরিবেশ। শোভাযাত্রার পথে রাস্তার দুপাশে দাঁড়িয়ে অসংখ্য দর্শনার্থী মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেন। শহরের বিভিন্ন পথ ঘুরে রিং রোড হয়ে শেষ পর্যন্ত শোভাযাত্রাটি পৌঁছয় মেদিনীপুর শহরের কেরানীতলার মণ্ডপে। সেখানে স্থাপন করা হয় ভগবান শ্রী রামচন্দ্রের 25 ফুট উচ্চতার বিশাল মূর্তি, যা ঘিরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। আজকে আমাদের প্রতি বছর দেখা যায় যে প্রভু রামকে আমরা ধর্মা থেকে নিয়ে আসি এবং আনন্দ সহকারে জাঁকজমক করে আমরা নিয়ে আসি। আমাদের লক্ষ্য এটা গোটা ভারতবর্ষের চিরন্তন এবং ঐতিহ্য। প্রভু রাম সৃষ্টির আদিকাল থেকে আছেন এবং রাম উনি দেখিয়ে দিয়েছেন যে ভারতবর্ষ কিভাবে চালাতে, অর্থাৎ রাজত্ব কিভাবে চালাতে হয়। উনি তার রাজত্বকাল সুন্দর চালিয়েছেন। আগামীকাল প্রভু রামের জন্মদিন, আর সেই জন্মদিন উপলক্ষে আমরা আগের দিনকেই রাম এটা কেরানীতলায় স্থাপন করেছি। এই রামের উচ্চতা আছে 22 ফুট। আর এই রাম মেদিনীপুর শহর গোটা পশ্চিমবঙ্গে এক আলোড়ন সৃষ্টি করে। এই রামকে দেখার জন্য গোটা ভারতবর্ষই এই তার আলোড়ন ছড়িয়ে পড়ে। এবং আগামীকাল আছে আমাদের জজ কোর্টের সামনে যে বাইক র্যালি। এই বাইক র্যালি গতবারের থেকেও এবার, গতবারে ছিল প্রায় 20,000-এর উপরে, এবার 30 থেকে 40,000 আমাদের ছাড়িয়ে যাবে। আমাদের লক্ষ্য ছিল আছে যে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সর্ববৃহৎ বাইক র্যালি করব। এই বাইক র্যালির মাধ্যমে হিন্দু সমাজের মধ্যে এক আলোড়ন সৃষ্টি করবে এবং প্রতি বছরই আলোড়ন সৃষ্টি করেছে এবং করবে। এবং আজকেও ওটা সমাজের কাছে, ওটা হিন্দু সমাজের কাছে আমার আবেদন, আগামীকাল বাইক র্যালি। আর এই বাইক র্যালিতে সবাই আসুন এবং আনন্দ সহকারে আসুন। তারপরের দিন আছে পুজো। এই পুজোতেই আপনারা সবাই আসুন, আর এখানে যজ্ঞ হবে। সেই যজ্ঞতে আপনারা নিজেরাই আহুতি দিতে পারবেন। আমার নাম বিনয় কুমার সিদ্ধান্ত। আমি এই পূজার সাথে দায়িত্বে আছি।